ঘুরেছে কিভাবে জানেন? ইতিমধ্যেই ভবানীপুরের বিএলএদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকটা সেরে ফেলেছেন এবং 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোরে রাজ্যের যত তৃণমূল বিএলএ আছে প্রত্যেককে ডেকে পাঠানো হয়েছে। বলা হয়েছে তড়িঘড়ি আসতে। মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকছেনই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন। কি হবে সেই বৈঠকে? সেই বৈঠক থেকে বিএলএদের কি নির্দেশ দেওয়া হবে? কি রকমভাবে পাশে থাকার নির্দেশ দেওয়া হবে? কোন ধরনের কাগজ তৈরি করিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হবে? আমাদের নজর থাকবে। দেখুন একবার বিএলএদের নিয়ে ঠিক কি রকম বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন মমতা অভিষেক। এসআইআর এর প্রথম পর্ব শেষ। প্রায় প্রতি বিধানসভা থেকে হাজার হাজার মৃত স্থানান্তরিত ভুয়ো ভোটারের নামবাদের তালিকায় রয়েছে মমতা ব্যানার্জির ভবানীপুর কেন্দ্র। প্রথম ধাক্কাতেই বাতিল প্রায় ৪৫,০০০ নাম। তাতেই ছটফটানি শুরু তৃণমূলে। বিএলএদের নিয়ে তড়িঘড়ি 22শে ডিসেম্বর বৈঠক ডাকলেন মমতা। আগামী 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোরে এই বৈঠক করবে তৃণমূল কংগ্রেস এবং সেই বৈঠকটা নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল ভবানীপুরের যারা বিএলএ রয়েছেন তাদের সাথে বৈঠক করা হয়েছে এবং তাদেরকে স্পষ্ট বলা হয়েছে যে সমস্ত ভোটারদের নাম বাদ যাচ্ছে ম্যান মার্কিং করে সেই সমস্ত ভোটারদের পাশে দাঁড়াতে হবে। নামবাদেই ভয় পাচ্ছেন মমতা, নাকি কমিশনের চোখে ধুলো দিয়ে ভোটার তালিকায় ভূতদের কিভাবে পোষা যায় সেই কৌশল আঁটবেন তৃণমূল নেত্রী? মনে আছে তো কি বলেছিলেন মাননীয়া? কেউ এখান থেকে বিতাড়িত হবেন না, নিশ্চিন্তে থাকুন। আর বিতাড়িত করলে যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি। বিচার এখনো আছে, আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি। মমতার বৈঠক নিয়ে খোঁচা বিজেপি। নির্বাচন কমিশনের এই যে তালিকা, যে প্রায় ৪৫,০০০ ভোটারের নাম বাদ গেল, তারাই 2021-এ ভোট দিয়েছিলেন এবং যার জন্য আমি ২৮,০০০ ভোটে হেরেছিলাম। বন্দ্যোপাধ্যায় আজকে আবার বিএলএদের নিয়ে চমকির মিটিংয়ে বসে, আপনি সব জানেন। খসড়া তালিকা তো স্রেফ ট্রেলার, পুরো সিনেমা এখনো বাকি। তৃণমূলের প্রাণভোমরা এখন নির্বাচন কমিশনের রাডারে। তাদের বাঁচানোর ফন্দি আটতেই কি তড়িঘড়ি বৈঠকের ডাক মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।